একটি অদ্ভুত গ্রামে হোলোয়ে হাউস নামে পরিচিত একটি পুরানো পরিত্যক্ত প্রাসাদের সম্পর্কে একটি গল্প প্রচারিত হয়েছিল। স্থানীয়রা দাবি করেছে যে এটি এলিজা হোলোয়ের আত্মা দ্বারা ভূতুড়ে ছিল, শেষ বাসিন্দা যিনি 1 শতাব্দী আগে এক ঝড়ের রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। অনেকে বিশ্বাস করেছিল যে সে এখনও অন্ধকার হোলগুলোতে ঘোরাফেরা করে সান্ত্বনা খোঁজে। এক রাতে দুঃসাহসী বন্ধুদের একটি দল ফ্ল্যাশলাইট এবং সাহসিকতার অনুভূতি দিয়ে সজ্জিত প্রাসাদটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রবেশ করার সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠল এবং তাপমাত্রা কমে গেল। তারা ধুলোময় কক্ষের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়, প্রতিটি ফ্লোরবোর্ড তাদের উপস্থিতি প্রতিধ্বনিত করে। বায়ুমণ্ডল একটি অস্থির শক্তি সঙ্গে ঘনছিল। হঠাৎ এক বন্ধু, সারা, তার মেরুদণ্ডের নিচে একটা ঠান্ডা অনুভব করল। সে হোলোয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি ছায়াময় চিত্র দেখতে পেল। এটি প্রায় একটি মরীচিকা মতো, দৃষ্টির মধ্যে এবং দৃষ্টির বাইরে ফ্ল্যাকার্ড। অন্যরা প্রাথমিকভাবে সন্দিহান, বাতাসে একটি অনস্বীকার্য পরিবর্তন অনুভব করেছিল। তারা সারাহকে অনুসরণ করেছিল, কেবলমাত্র দেখতে পায় যে চিত্রটি অদৃশ্য হয়ে গেছে, ল্যাভেন্ডারের দীর্ঘস্থায়ী ঘ্রাণ রেখে গেছে, একটি সুগন্ধি এলিজা পড়তে পরিচিত ছিল। যখন তারা চাপ দিল, অদ্ভুত আওয়াজ বাতাসে ভরে গেল, ফিস ফিস, মৃদু কান্না এবং তাদের পিছনে পায়ের শব্দের অস্পষ্ট শব্দ। বন্ধুরা একসাথে আড্ডা দিয়েছিল, ভয় তাদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা পুরানো প্রতিকৃতিতে ভরা একটি ঘরে হোঁচট খেয়েছিল এবং বিশেষ করে একটি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, এলিজার একটি চিত্রকর্ম। তার চোখ তাদের অনুসরণ করছে বলে মনে হচ্ছে, দুঃখ এবং আকাঙ্ক্ষায় ভরা। সাহসিকতার এক মুহূর্তে সারাহ ডাকলেন, এলিজা, তুমি এখানে। তাদের হতবাক, একটি ঠান্ডা হাওয়া ঘরের মধ্য দিয়ে বয়ে গেল এবং আলো জ্বলে উঠল। তারা তাদের কাঁধে একটি মৃদু স্পর্শ অনুভব করেছে, যেন সে যোগাযোগ করার চেষ্টা করছে। বন্ধুরা বুঝতে পেরেছিল যে এলিজা একটি দূষিত আত্মা নয়, বরং একটি দুঃখজনক আত্মা যা বন্ধের জন্য অনুসন্ধান করছে। সেই রাতে তারা নতুন উপলব্ধি নিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল। এলিজা হোলোয়ের কিংবদন্তি ভয় থেকে সমবেদনায় রূপান্তরিত হয়েছে। যদিও প্রাসাদটি খালি ছিল, বন্ধুরা জানত যে তারা সত্যিই বিশেষ কিছুর সম্মুখীন হয়েছে, একটি ভূতের গল্প যা 100 সত্য, তাদের মনে করিয়ে দেয় যে এমনকি মৃত্যুতেও প্রেম এবং আকাঙ্ক্ষা সহ্য করে।